লিমিটের প্রবলেমগুলো করতে হলে আমাদের লিমিটের বেশ কিছু প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। সো এই লেকচারে আমরা দেখব লিমিটের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিস অথবা লিমিটের কিছু মৌলিক ধর্মাবলী। সো খেয়াল করে দেখো, সাপোজ তোমার কাছে দুইটি লিমিট দেওয়া আছে। একটি লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু a f of x, যার ভ্যালু তোমাকে বলে দিচ্ছে l। যদি একটি ফাংশন থাকে যেখানে লিমিট হচ্ছে কি x টেন্স টু a এবং এই লিমিটের ভ্যালু হচ্ছে এখানে l। আর একটি লিমিট তোমার দেওয়া আছে, সেটি হচ্ছে লিমিট x টেন্স টু a, অর্থাৎ একই লিমিট বাট ফাংশনটি কি ভিন্ন। তাহলে g অফ x এই ফাংশনের যে লিমিট, সেই লিমিটের ভ্যালু হচ্ছে এখানে m, অর্থাৎ তোমাকে দুইটি লিমিটের ভ্যালু দেওয়া আছে। এবার এই দুইটি লিমিট থেকে তোমাকে হচ্ছে বেশ কিছু প্রপার্টি বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 1 নাম্বার প্রপার্টি লিখি। যদি তোমাকে এই রকম কোন লিমিট দেয়া থাকে যে লিমিট x টেন্স টু a, দুইটি ফাংশন f of x দেন প্লাস অথবা মাইনাস g of x, অর্থাৎ যদি তোমাকে দুইটি ফাংশন যোগ বা বিয়োগ অবস্থায় দেয়া থাকে এবং এদের একই ধরনের লিমিট অর্থাৎ লিমিট x টেন্স টু a দেয়া থাকে, তখন তুমি কিভাবে লিমিট অ্যাপ্লাই করবা? তখন তোমরা সিম্পলি জাস্ট দুইটি ফাংশনের মধ্যে ইন্ডিভিজুয়াল লিমিট অ্যাপ্লাই করে দেবা। দ্যাট মিন্স আমরা বলতে পারি লিমিট x টেন্স টু a f of x দেন প্লাস মাইনাস লিমিট x টেন্স টু a g of x। সো খেয়াল করে দেখো, এখানে f of x এর যে লিমিট তার ভ্যালু হচ্ছে l, দেন প্লাস মাইনাস g of x ফাংশনের লিমিট হচ্ছে এখানে m। সো এখানে এই টোটাল ফাংশনের লিমিটের ভ্যালু আসবে l প্লাস মাইনাস m। সো এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1, অর্থাৎ যোগ এবং বিয়োগ ফলের প্রপার্টি। এবার আসো তাহলে প্রপার্টি নাম্বার 2 তে, অর্থাৎ গুণ ফলের প্রপার্টিতে। লিমিট x টেন্স টু a, এবার তোমাকে যদি দুইটি ফাংশন গুণ অবস্থায় দেয়া থাকে, একটি হচ্ছে f of x দেন ইনটু g of x, তাহলে তুমি এই লিমিটকে ইন্ডিভিজুয়াল দুইটি ফাংশনের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবা। অর্থাৎ তুমি লিখতে পারো লিমিট x টেন্স টু a f of x ইনটু লিমিট x টেন্স টু a g of x। তাহলে f of x এর লিমিটের ভ্যালু ছিল l, দেন ইনটু এখানে আসবে m। অর্থাৎ তুমি যখন ম্যাথগুলো করবা বা ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে যাবা, তখন দেখবা একাধিক ফাংশন গুণ অবস্থায় থাকবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? লিমিটগুলোকে ওই ফাংশন দ্বয়ের মধ্যে কি করতে হবে? ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। ক্লিয়ার? দেন আসি আমরা 3 নাম্বার। এখানে বলা আছে লিমিট x টেন্স টু a, এবার দুইটি ফাংশন হচ্ছে ভাগ অবস্থায় আছে, অর্থাৎ আমরা বলতে পারি একটি ফাংশন হচ্ছে f of x দেন ডিভাইডেড বাই আরেকটি ফাংশন হচ্ছে g of x। তাহলে এই দুইটি ভাগ অবস্থায় ফাংশন থাকার কারণে আমরা লিমিটকে এদেরকে কি করে দিব? এবার ইন্ডিভিজুয়াল ভাগ করে দিতে পারবো। অর্থাৎ লিমিটের প্রপার্টি হচ্ছে লিমিট x টেন্স টু a একটি ফাংশন দেন ডিভাইডেড বাই নিচে হবে লিমিট x টেন্স টু a g of x। তাহলে f of x এর ভ্যালু ছিল কি? এখানে ছিল l, দেন ডিভাইডেড বাই এখানে আসবে m। বাট এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে m নট ইজ ইকুয়ালস টু 0, কারণ যদি m এখানে 0 হয়ে যায় তখন কিন্তু এখানে টোটাল ভ্যালু কি অসংজ্ঞায়িত চলে আসবে বা আনডিফাইন্ড চলে আসবে। এজন্য হচ্ছে আমরা কি এখানে শর্ত হচ্ছে m নট ইজ ইকুয়ালস টু কত? 0। তাহলে এটা ছিল প্রপার্টি নাম্বার 3। সো এবার আসি প্রপার্টি নাম্বার 4 এ। প্রপার্টি নাম্বার 4 এ বলা হচ্ছে যে লিমিট x টেন্স টু a, যদি এখানে একটি কনস্ট্যান্ট থাকে এবং তার সাথে একটি ফাংশন থাকে গুণ অবস্থায়, একটি কনস্ট্যান্ট k ইনটু তার সাথে একটি ফাংশন, তাহলে আমরা তো এই ফাংশনের লিমিট বের করব, এই কনস্ট্যান্ট তো লিমিট বের করব না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কনস্ট্যান্টকে বাইরে নিতে পারি লিমিটের। তো আমরা যদি কনস্ট্যান্টকে লিমিটের বাইরে নিয়ে যাই, আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্স টু a f of x। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে k, আর f of x এর লিমিট হচ্ছে এখানে l, তাহলে k ইনটু l। অর্থাৎ কোন একটা ফাংশনের সাথে যদি একটি ধ্রুবক গুণ অবস্থায় থাকে, আমরা হচ্ছে ওই ধ্রুবককে কি নিতে পারি? লিমিটের বাইরে নিতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের 4টি প্রপার্টি। দেন হচ্ছে নেক্সট আমরা হচ্ছে আরো কয়েকটি প্রপার্টি দেখব। সো খেয়াল করে দেখি প্রপার্টি নাম্বার 5 এ। প্রপার্টি নাম্বার 5 এ বলতেছে যে লিমিট x টেন্স টু a, যদি একটি ফাংশন থাকে f of x এবং এই ফাংশনের পাওয়ার যদি আরেকটি ফাংশন থাকে g of x, তখন আমরা লিমিট কিভাবে অ্যাপ্লাই করব? একটি ফাংশন
তার পাওয়ার হচ্ছে আরেকটি ফাংশন, তখন আমরা লিমিট কি হবে অ্যাপ্লাই করব। তখন লিমিটের প্রপার্টি হচ্ছে আমরা দুইটি ফাংশনের মধ্যে ইন্ডিভিজুয়াল লিমিট অ্যাপ্লাই করে দিতে পারবো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, দেন এই টোটালটার পাওয়ার আমরা লিখতে পারবো এখানে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। অর্থাৎ লিমিটের প্রপার্টি দেখো কত সুন্দর, যে তোমার হচ্ছে দুইটি ফাংশন, একটির পাওয়ার আরেকটি ফাংশন, দেন হচ্ছে আমরা হচ্ছে লিমিট অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুইটি ফাংশনের মধ্যে কি লিমিট ইন্ডিভিজুয়াল কি করতে পারি অ্যাপ্লাই করে দিতে পারি। ক্লিয়ার? সো এবার আসি তাহলে প্রপার্টি নাম্বার 6 এ। প্রপার্টি নাম্বার 6 এ বলা আছে যে তোমার যদি লিমিট এক্স টেন্স টু এ থাকে, দেন এখানে যদি লগ বা লন থাকতে পারে, একটি ফাংশন থাকে যে লগ অফ এফ অফ এক্স, তাহলে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা? সো খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে তোমার কিন্তু লগ নিয়ে কাজ করার প্রয়োজন নাই, তোমার কিন্তু দরকার কি লিমিটটি ফাংশনের মধ্যে অ্যাপ্লাই করবা। সো এই ক্ষেত্রে তুমি লগকে কি আনতে পারো, লিমিটের বাইরে চাইলে নিয়ে আসতে পারো। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে লগ অফ লিমিট এক্স টেন্স টু এ, দেন এখানে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু এখানে দেওয়া ছিল এল, সো আমরা এখানে লিখতে পারি সিম্পলি লগ অফ এল। সো এটি হচ্ছে লিমিটের লগের প্রপার্টি। আর এখানে হচ্ছে আমরা কিন্তু এখানে ভ্যালুটি বসাই নাই, তো আমরা চাইলে এখানে ভ্যালু বসিয়ে দিতে পারি। অর্থাৎ এল তার পাওয়ার হচ্ছে কি এখানে এম। অর্থাৎ এই প্রপার্টি নাম্বার 5 এর আনসার আসবে কি এল তার পাওয়ার কি এম। আর এখানে হচ্ছে লগের তার আনসার আসবে লগ, দেন কি ফাংশনের লিমিটের ভ্যালু হচ্ছে এখানে এল, সেখানে আসলে কি লগ এল। দেন আমরা হচ্ছে আরেকটি প্রপার্টি দেখি, প্রপার্টি নাম্বার 7। দেন এখানে যদি থাকে যে লিমিট এক্স টেন্স টু এ ই টু দি পাওয়ার এফ অফ এক্স। অর্থাৎ ই এর পাওয়ার যদি একটি ফাংশন থাকে, তখন আমরা কিভাবে লিমিট অ্যাপ্লাই করব? তখন সিম্পলি আমরা কি করব, ই এর পাওয়ার যে ফাংশন, সেই ফাংশনের সাথে লিমিটকে অ্যাপ্লাই করে দিব। অর্থাৎ ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর লিমিটের ভ্যালু কত? এল, আমরা এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার এল। সো এটি ছিল আমাদের ওভারঅল লিমিটের 7টি প্রপার্টি। লিমিটের আরো কিছু প্রপার্টি আছে, বাট ওই প্রপার্টিগুলো হচ্ছে আমাদের কি আমাদের লিমিটের ম্যাথগুলো করার ক্ষেত্রে ইউজ করা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি 7টি লিমিটের প্রপার্টি মনে রাখি, তাহলে হচ্ছে আমরা যে কোনো টাইপের ম্যাথ সলভ করতে পারবো। তাহলে এই লেকচারটি ছিল মূলত ওভারঅল লিমিটের ফান্ডামেন্টাল প্রপার্টিস অথবা লিমিটের মৌলিক ধর্মাবলী।